সম্পূর্ণ রাজনীতির ছায়াতে এই আন্দোলন হচ্ছে এমন অভিযোগ পর দুদিনই করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার সিপিএম এর অনুপ্রবেশ ঘটেছে এমনটাই কিন্তু অভিযোগ করছেন তিনি। দেখুন একবার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। দুর্গাপুজো বন্ধ করে দিয়ে গরিব মানুষের পেটে লাথি মারার বিচার, এই বিচার আমরা চাই না, এটা অবিচার। সেই কর্মবিদ্বেষী যারা, সেই সিপিএম পার্টি যারা পার্টির লোকেরা থাকে, তারা দুর্গাপুজো নিয়ে তাদের কোনো ইনভলভমেন্ট নেই, তারা দুর্গাপুজো বন্ধ করতে চাইবে। মানুষের পরিষেবা দিয়ে না দিয়ে দূরে দাঁড়িয়ে থেকে বিপ্লব আন্দোলন হয় না। মানুষ যেদিন জাগ্রত হবে, মানুষের বিরুদ্ধে যে আন্দোলন, মানুষের পরিষেবা বন্ধ করে দেওয়ার জন্য যে আন্দোলন, সেই আন্দোলন কখনো সার্থকতায় রূপান্তরিত হতে পারে না। এটা অসম্ভব ব্যাপার। গরিব মানুষের পেটে লাথি মেরে, গরিব মানুষকে না ট্রিটমেন্ট দিয়ে, গরিব মানুষের বাচ্চারা মারা যাবে, তার সেটা পরিষেবা দেবেন না, ডাক্তারি ট্রিটমেন্ট দেবেন না, হসপিটালের ট্রিটমেন্ট দেবেন না, আর নিজস্ব 8টা-10টা দাবির অধিকার নিয়ে রাস্তায় বসে থাকবেন, এটা হতে পারে না। ট্রেন করে সরকারকে ভয় দেখিয়ে কখনো সরকার সরানো যায় না। কয়েকটা গান দিয়ে হয় না, যে কালচার পশ্চিম বাংলায় হয় না। যারা বলেছিল এই আজাদি ছুটা হয়, আজ তারা বলছে আজাদি চাই, আজাদি চাই। গতকাল হয়ে গিয়েছে মহালয়া, পুজো আসতে আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু পুজোর মধ্যেও কি জুনিয়র ডাক্তারদের পূর্ণ কর্মবিরতি চলবে? সিনিয়ররা একাংশ ইতিমধ্যেই কিন্তু আবেদন জানিয়েছেন যাতে তারা পুনর্বিবেচনা করেন নিজেদের সিদ্ধান্ত। আর এরই মধ্যে আজ কিন্তু সিনিয়র চিকিৎসকদের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক রয়েছে। গতকাল ধর্মতলায় হলো মহামিছিলের পর মহাসমাবেশ এবং সেখান থেকেই এবার দিল্লি চলো ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা। আমরা কাউকে ভরসা করতে পারছি না। আমরা দেখেছি যে সিবিআই সুপ্রিম কোর্টে কি বলছে এবং আমাদের সেশন কোর্টে সিবিআই এর লয়াররা কি কথা বলছে। চরম দায়িত্ব জ্ঞানহীনতা। ফলত আমাদের এই আন্দোলনের আগুনকে যদি আমরা জিয়ে রাখতে না পারি, তাহলে হয়তো ওপর কোনো সেটিং হয়ে যাবে। প্রয়োজন হলে আমরা দিল্লি যাব, প্রয়োজন হলে আমরা এই যে প্রত্যেকটা কেস যেগুলো আজকে অমীমাংসিত, প্রত্যেককে একসাথে বসে অভয়ার জন্য আমরা যেমন আছি, বহু বিচার অমীমাংসিত, তাদেরকে একসাথে নিয়ে দিল্লির বুকে হোক, আমরা একসাথে আওয়াজ তুলব। এই আন্দোলনের সূচিমুখ একমাত্র রাজ্য সরকার, অবশ্যই রাজ্য সরকার, অবশ্যই দায়িত্ব জ্ঞানী নেই রাজ্য সরকার। তাদেরকে আমরা আলটিমেটাম দিচ্ছি, প্রত্যেক ঘন্টা মিনিটের আলটিমেটাম দিচ্ছি। কিন্তু এই চাপ যেন সিবিআই অনুভব করে। যদি আমাদের কর্মবিরতির পথ থেকে সরে আসতেই হয়, আমরা মানুষের কথা ভেবে আসবো, কারোর এথিক্যাল জ্ঞান ভেবে আসবো না। এবার ডক্টর কুণাল সরকারের বক্তব্য একবার শোনাবো আপনাদের। আজকে মানুষের পাশে দাঁড়াতে হবে, কারণ আমাদের মানতেই হবে যে আমরা যত রকম পরিসংখ্যান দিই না কেন, আজকে পিজিটি জুনিয়র ডাক্তাররা তাদের আমাদের রাজ্যের মেডিকেল কলেজদের মধ্যে তাদের একটা অত্যন্ত গুরুত্ব এবং অপরিহার্য ভূমিকা এবং রোল আছে। এবং আমাদের জুনিয়র সতীর্থদের বলবো যে তোমরা যে কাজটা করেছো তার জন্য কুর্নিশ। আমাদের আদার ডেমোক্রেটিক ভার্সনস অফ প্রোটেস্ট আমাদের ভাবতে হবে। আজকে স্বাস্থ্য পরিষেবাকে মোটামুটি তার নিজের জায়গায় বজায় রেখে অনেক ঘাটতি আছে, অনেক সমস্যা আছে। কোথায় একজন ইনজুরি পেশেন্ট আছে, সেখানে সুতো ফুরিয়ে গেছে। আপনি সরকারি হাসপাতালে গেলে সুতো ফুরিয়ে যায়, বেসরকারি হাসপাতালে গেলে টাকা ফুরিয়ে যায়। আজকে স্বাস্থ্য ক্ষেত্রে উভয় দিকে সমস্যা আছে। তাই আজকে তাদের একটু মাথাটা ঠান্ডা করে বাস্তব পরিস্থিতিটা বুঝে এই ঝামেলার যদি একটা সমাধান আমরা নিজের থেকে বার করতে না পারি, তাহলে পশ্চিমবঙ্গের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড চুরমার হয়ে যাবে।